এক ছিল এক ছোট্ট গ্রাম, যেখানে সবুজ পাহাড়ের মাঝে বাস করতেন এক বৃদ্ধা। তার নাম ছিল এসমে। তিনি ছিলেন দয়ালু এবং জ্ঞানী। তার চুলগুলো ছিল রূপার মতো ঝকঝকে, আর তার চোখে ছিল তারার আলোর মতো গোপন রহস্য। প্রতি সন্ধ্যায় গ্রামের শিশুরা তার ছোট্ট কুঁড়েঘরের সামনে জড়ো হতো, আগ্রহ নিয়ে তার গল্প শোনার জন্য। কিন্তু এসমের মধ্যে ছিল এক বিশেষ, তার ছিল এক জাদুকরী গোপনীয়তা, যা গ্রামের কেউ জানত না, কেবল তার প্রিয় কালো বিড়াল লুনা ছাড়া। এসমে সাধারণ বৃদ্ধা নন, তিনি ছিলেন চাঁদের রক্ষক। প্রতিদিন রাতে যখন গ্রাম ঘুমিয়ে যেত, এসমে লুনাকে সঙ্গে নিয়ে গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় যেতেন। তার পকেট থেকে বের করতেন একটি ছোট্ট রূপালী বাঁশি, যা ছিল হাতের চেয়েও ছোট। তিনি এক মৃদু, মায়াময় সুর বাজাতে শুরু করতেন। সুরের স্পর্শে চাঁদ ধীরে ধীরে উঠত, এবং প্রতিটি সুরের সঙ্গে আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠত। কিন্তু একদিন রাতে কিছু অদ্ভুত ঘটল। চাঁদ আর আগের মতো আলো ছড়াল না, বরং দেখতে লাগল মলিন এবং ক্লান্ত, যেন তার জাদু হারিয়ে গেছে। এসমে চিন্তিত হয়ে বাঁশি বাজানো বন্ধ করলেন। তিনি এর আগে কখনো চাঁদকে এমন দেখেননি। কি হয়েছে, প্রিয় চাঁদ? তিনি নীরব রাতের মধ্যে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন। একটি নরম কণ্ঠস্বর আকাশ থেকে ভেসে এল। আমি ক্লান্ত, এসমে। আমি হাজার হাজার বছর ধরে পৃথিবীর উপর নজর রেখেছি, এখন আমি বিশ্রাম চাই। কিন্তু যদি আমি ঘুমাই, তাহলে রাতের আকাশে আলোকে জ্বালাবে? এসমে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর মৃদু হেসে বললেন, আমার একটা ভাবনা আছে। তুমি ঘুমালে আমি তারাদের বলবো, তারা পালাক্রমে পৃথিবীর উপর নজর রাখবে। তারা আরও উজ্জ্বলভাবে ঝলমল করবে, এবং তাদের সাহায্যে রাতটা আলোয় ভরে থাকবে। চাঁদ স্বস্তির নিঃশ্বাস ফেল। ধন্যবাদ, প্রিয় এসমে। কিন্তু তারারা কিভাবে তোমার ডাক শুনবে? এসমে আবার বাঁশি তুললেন, কিন্তু এবার চাঁদের জন্য সুর বাজানোর বদলে তিনি এক নতুন সুর বাজালেন। সেই সুর আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেল। একে একে তারারা আরও উজ্জ্বল হয়ে উঠল, এসমের ডাকে সাড়া দিয়ে। সেই রাতে যখন চাঁদ শান্তিতে ঘুমাল, তখন তারারা আগের চেয়ে আরও জোরালোভাবে ঝলমল করতে লাগল, পুরো আকাশকে আলোকিত করে দিই। গ্রামের লোকেরা বিস্ময়ের সঙ্গে রাতের সৌন্দর্য উপভোগ করল, যদিও তারা জানত না এর পেছনের রহস্য। সেই দিন থেকে চাঁদ মাঝে মাঝে বিশ্রাম নিতে লাগল, আর তারারা পালাক্রমে পৃথিবীকে আলোকিত করতে শুরু করল। প্রতি রাতে এসমে এবং লুনা পাহাড়ের চূড়ায় যেতেন, বাঁশি হাতে, নিশ্চিত করতে যে রাতের আকাশ সবসময় জাদুতে ভরা থাকে। গ্রামের শিশুরা এসমের কাছে আসতে থাকল, যদিও তারা কখনো তার গোপন রহস্য জানত না। কিন্তু কখনো কখনো যখন চাঁদ একটু বেশি উজ্জ্বল হতো বা তারারা একটু বেশি ঝলমল করত, তখন তারা ভাবত, হয়তো, কেবল হয়তো, তাদের প্রিয় গল্পকার বৃদ্ধার মধ্যে আরও কিছু লুকিয়ে রয়েছে। এভাবে বুড়ি এবং চাঁদ আজীবনের বন্ধু হয়ে রইল, রাতের সুরে